হাই, তোমরা ভাবছো আমি এত উদাস কেন? উদাস আজকে এই কারণে যা আমি আজ প্রায় 25 বছর থেকে আমি এই টেলার্সে কাজ করছি। আমার সঙ্গে এমনটি কোনোদিনও হয়নি। তো আজকে আমি কান্না করছি না, কিন্তু কেন সেটা তোমাদের বলছি। আমি যখন দোকানে যাচ্ছি তো ব্যাগের মধ্যে আমি দুটো ব্লাউজ কাটিং করে নিয়েছি। নেওয়ার পরে আর ব্যাগে আরও ব্লাউজ আছে, অথচ ব্যাগটা আমার ভরে গেছে। কিন্তু না, আমি জানি পরবে না, আমি সেইভাবে করে নিয়েছি। কিন্তু আমার ভাগ্যের আমার এটা দোষ, ভাগ্যের ছিল। তাই আমি যখন কিছুটা দূর গেছি তখন আমি একদমই বুঝতে পারিনি ব্লাউজটা পড়ে গেছে। কাটিং করেছি ভাবলাম দোকানে গিয়ে সেলাই করব। তো অনেকটা দূর চলে যাওয়ার পরে ব্যাগটা হালকা হালকা লাগছে। তখন ব্লাউজ নিয়ে এসেছিলাম, আমি কাটিং করে ব্লাউজ নিয়ে এসেছিলাম। ব্লাউজ গেল কোথায়? তখন আমি ভাবলাম ঠিক রাস্তায় পড়েছে, আমি তো এনেছি। তখন আবার রিটার্ন সবাইকে জিজ্ঞেস করতে আসছে আর জিজ্ঞেস করছি যে আমার ব্যাগে থেকে কি কিছু পড়েছে, তোমরা কেউ দেখেছো? তো বলছে যে মেন রাস্তার মধ্যে পড়লে তোমাকে বলবে যে দিদি, বৌদি, মাসি, পিসি, যে কোনো একটা সম্পর্কে ডেকে নিয়ে বলবে যে তোমার ব্যাগের থেকে জিনিস পড়ে গেছে। আমি ভাবলাম এটা ঠিক কথাই। মেন রোড দিয়ে যেতে যদি আমার ব্যাগের থেকে কিছু পড়ে, তাহলে রোডে তো অনেক লোকই থাকে, কেউ না কেউ বলবে যে দিদি, বৌদি, পিসি, একটা কিছু বলবে যে আপনার ব্যাগের থেকে জিনিস পড়ে গেছে। তখন কিন্তু অটোমেটিক আমি তুলে নেব। তো আমি যতটা মেন রোডে হেঁটে গেছি ততটা আমি ক্লিয়ার হয়ে গেলাম যে না, এইটুকুর মধ্যে পড়েনি। তারপরে যে পাড়ার যে পকেট রাস্তাগুলো থাকে, গ্রামের ভিতরে যে ঢালাই করা রাস্তাগুলো থাকে, তা ভাবলাম যে ঠিক এই ঢালাই রাস্তাতে হয়তো পড়েছে। তা আমি জিজ্ঞাসা করতে যাই। আমি সকল কাছেই করলাম, কিন্তু পেলাম না। লোকের জিনিস আমাকে বানাতে দিয়েছে শাড়ির ম্যাচিংয়ে। আমার কান্না পেয়ে গেল। এরকম করে চোখে জল মুছছি, আর যারা যারা পরিচিত আছে, যারা রাস্তায় আছে, তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি। তো আমার চোখের জল বেরোনো দেখে অনেকের খারাপ লেগেছে। আমার চোখের জলটা এই কারণেই বেরিয়েছে যে কোনোদিন আমার সঙ্গে এরকম হয়নি, আর জিনিসটা পড়ে গেল আমি বুঝতে পারলাম না। আর যেহেতু ওনার শাড়ির ম্যাচিংয়ে ব্লাউজটা, তাহলে তো শাড়ি তো ম্যাচিং ছাড়া ব্লাউজ তো পরা তো ঝামেলা করতে পারে। হয়তো সে জায়গায় আমি থাকলে আমিও ঝামেলা করব। এমনি তোমাকে ব্লাউজটা বানাতে দিয়েছে, তুমি হারিয়ে ফেলেছো, নানান ধরনের কথা শুনতে হতো। তোমার ঠাকুরকে ডাকছি, হে ঠাকুর, হে ঈশ্বর, হে আমার গোপাল,
তুমি কোথায় পড়েছে তুমি পাইয়ে দাও। ঠিক 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 ঠিকই তো ঠিক ঠিক বলছে আমার কথা শুনে। তখন যে পকেট রাস্তাটা, যে ঢালাই রাস্তাটা আছে, ওই রাস্তার মধ্যে প্রথমের দিকে এক বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, আর শেষের একটু আগের দিকে সিসি ক্যামেরা লাগানো আছে। যতটা রাস্তা চলে গেছে ওই রাস্তা পাড়ার মধ্যে দিয়ে চলে আসছে, তো সে রাস্তার হচ্ছে প্রথমের দিকে আর শেষের দিকটাতে দুই বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে। তো প্রথমে যে ক্যামেরাটা লাগানো ছিল সেই বাড়ির দিদিটা বলছে যে আমি আমার সিসি ক্যামেরাতে চেক করে দেখব, যে যদি আমার বাড়ির সামনে যদি পড়ে থাকে যতটা চেক করা যায় ততটা আমি চেক করব, আর আমার বাড়ির সামনে যদি পড়ে থাকে তাহলে কে নিয়েছে কে পেয়েছে তাহলে জানতে পারবে। তখন আমি দিদিকে বললাম, দিদি তোমার রিকোয়েস্ট থাকলো তুমি আমার এই উপকারটা করো। তো সে বলছে ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে আমি নিশ্চিন্ত হলাম ওই সাইডটা। আর শেষের দিকে যেহেতু রাস্তাটা অনেকটাই বড়, তো প্রথমের দিকটা একজনকে দায়িত্ব দিলাম, আর শেষের দিকটা আরেকটাতে আমি গিয়ে বললাম যে এইখানে কোনো ব্লাউজ টাউজ পরেছে নাকি। তো বলছে, আমি বলার আগে উনি বলছে হ্যাঁ হ্যাঁ আমি তোমার কথাই ভাবছিলাম। কেন? বলছে তুমি যখন আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলে তখন তোমার ব্যাগের থেকে কিছু একটা পড়েছে, সেইটা দেখেছে আমার শাশুড়ি। উনি এই কথাটা বললেন। তো আমি সিসি ক্যামেরা চেক করছিলাম, তো আমি ভাবলাম যে তুমি যখন তোমার সঙ্গে যখন দেখা হবে তখন আমি তোমাকে বলবো। তো উনি আর আমি দুইজন মিলে সিসি ক্যামেরাটা চেক করছিলাম। চেক করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, কোনো এক কাজের মাসি কাজ করে বাড়ি ফিরছিল, উনি পেয়েছে। তো উনি প্রথমে ভেবেছে যে এখন তো ভোটের সময়, আর ব্লাউজটা ছিল সবুজ কালারের আর একটা হচ্ছে রানি কালারের। তো উনি ভেবেছে যখন ভোটের সময় হয়তো পতাকা টতাকা বা কোনো ধরনের ভোটের কোনো কাপড় টাপড় হবে, সেই কারণে উনি পা দিয়ে মানে লাত মেরে দেখছে যে এটা কি। উনি দুবার লাত মেরে দেখেছে তো এটা কি। তো যাই হোক উনি তুলে নিয়ে চলে গেছে। সিসি ক্যামেরাতে দেখতে পেলাম। এখন যেই বাড়িটার সিসি লাগানো আছে, যে বাড়িতে পাশে এসছি, উনি বলছে এনাকে আমি সঠিকভাবে চিনতে পারলাম না, আর আমিও চিনতে পারিনি। তাহলে ওই দিদিটাই বলল যে আমার আরেকটা দিদি আছে, ওনাকে একটু দেখাও, উনি যদি চিনতে পারে। যে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তাহলে ওনাকে একবার দেখাও, উনি যদি চিনতে পারে। তো ওই দিদিকে ফোন করে ডাকা হলো। ডাকার পরে তখন ওই দিদিটা মোটামুটি চিনে ফেলেছে। তখন একটু আমার মনে শান্তি পেলাম। তো ওই দিদিটা বলল যে আমি যাকে চিনি তার বাড়িটা চিনি, চলো তাহলে সেখানে গিয়ে দেখে আসি। সে যদি হয়, হ্যাঁ সে যদি নাও হয় আরও দুজনের কথা বলতে পারে, তাহলে আমরা সেখানে যেতে পারবো। তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম সেই মানুষটার উদ্দেশ্যে। যেতে যেতে তো প্রথমে এক বাড়িতে আমরা তিনজন ঢুকলাম। তো ওই বাড়িতে কেউ ছিল না, তালা মারা ছিল। তো পাশেই হচ্ছে আরেকজনের বাড়ি আছে, উনি আমারই কাস্টমার।
তো আমি বললাম, দিদিতে বললাম কি যে এই বাড়িতে যখন ঢুকেছে, তো এই বাড়িতে আমার এই কাস্টমার উনি বাসা বাড়িতে কাজ করে, তো একবার ওনাকে দেখায় ভিডিওটা। আর হ্যাঁ, যে সিসি ক্যামেরাতে ভিডিওটা ছিল, যে তুলেছে, ঠিক সেই ভিডিওটা ওটাকে আমার মোবাইলে ভিডিওটা তুলে নিয়েছি, মোবাইলে তুলে নিয়েছি, যতটা ছিল তুলে নিয়েছে। তারপর ভাবলাম যে তাহলে সেইটা ওনাকে দেখাই। তো ওনারা দুজন আগালেন যে আজ সামনে আরেকজন মাসি আছে, উনিও কাজ করে, তাহলে ওনার কাছে শুনি। তো ওনারা দুজন ওনার কাছে শুনছে, আর আমি যে আমার যে একটা কাস্টমার ছিল ওর কাছে আমি ভিডিওটা দেখাচ্ছি আর বলছি, দেখো তো তুমি এই মানুষটাকে চিনতে পারছো নাকি, তুমি কি চেনো? তখন উনি বলছে আমি তো চিনি, কিন্তু উনি ভয় পাচ্ছিল যে আমি কোন ঝামেলায় পড়বো, কি পড়বো না। আমি বললাম, না না, আপনি তো উপকার করছেন, আপনি কিসের ঝামেলায় পড়বেন, তো আপনি চিনেন? বলছে হ্যাঁ আমি চিনি। তখন উনি আমাকে নিয়ে গেলেন। তখন যার বাড়িতে নিয়ে গেছিলেন সেই বাড়িতে যে আমার সঙ্গে যে দুটো দিদি, যার বাড়িতে সিসি ক্যামেরা আছে সেই দিদিটা, ওর আর একটা বান্ধবী যে চিনতেন আমার, ওনারা দুজনে ওই বাড়িতেই আছেন। তো যে দিদিটা, যে কাজের মাসিটা ব্লাউজটা পেয়েছে, সেই কাজের মাসিটা তোমার যে শাড়িটা পরেছিল কমলা কালারের, ওই শাড়িটা ওনার চোখের উপরে ছেড়ে রাখা আছে, উনি রেখে কোথাও গেছে। আমার আগে যে দিদি দুটো আসছে সেই দিদি দুটো দরজার আড়াল দিয়ে দেখেছে, এরকম আড়াল করে দেখেছে যে হ্যাঁ, সিসি ক্যামেরাতে যে শাড়িটা পরেছিল ঠিক সেই শাড়িটা ব্লাউজটা বিছানার মধ্যে রাখা আছে। যখন আমি গেলাম তখন আমাকে বললো যে ওই দেখো দেখো দেখো, ওই দেখো যে শাড়িটা সিসি ক্যামেরাতে দেখেছি সেই শাড়িটা ব্লাউজটা চোখের মধ্যে রাখা আছে। তখন আমার ভিতরটা কিন্তু জল আসলো। তখন ওরা তো উঁকি মেরে দেখছিল, তখন আমি উঁকি মারিনি, কারণ দেখলাম যে উঠানবর্তী লোক আছে, উঁকি মারার কী আছে। আমি সরাসরি দরজা ফাঁকা করে দিয়ে আমি ভিতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখলাম যে হ্যাঁ সেই শাড়ি তো। বাইরে থেকে বলছে কী হয়েছে, সবাই বলছে কী হয়েছে, যে পেয়েছে সে কিন্তু নেই, যে পেয়েছে সে নেই। আর তখন যে পেয়েছে তার ছেলের বউ এসছে, যে দিদি কী হয়েছে, তার ছেলের বউ হচ্ছে আমারই কাস্টমার। তো কী হয়েছে, তো আমি এরকম ব্যাপার, তো দুটো ব্লাউজ পরে গেছে আমার ব্যাগ থেকে, তো তোমার শাশুড়ি পেয়েছে? বলছি হ্যাঁ হ্যাঁ পেয়েছে দিদি, পেয়েছে। তো তাহলে তুমি কি ভাবলে না যে তাহলে একটা কল করে দিদির ব্লাউজটা তো হতে পারে? বলছে দেখো আমার ওদিকে অত খেয়াল নেই, আর আমি ফোন করতাম তোমাকে, আমি যখন ব্লাউজটা খুলে দেখেছি তখন দেখলাম ব্লাউজটা ডিজাইন করে ব্লাউজ আছে। তখন আমি চিন্তা করলাম ঠিক নেহাদের ব্লাউজ হবে, কারণ ডিজাইনের ব্লাউজ তো একমাত্র নেহাদেই করে এখানে। আমি ধরে ফেলেছি যে এটা নেহাদের ব্লাউজ হবে। তো আমি ফোন করতাম, কিন্তু সময় নিয়ে করতাম, কিন্তু হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ তুমি সময় নিয়ে ফোন করতাম, কিন্তু আমার এদিকে জান বেরিয়ে যাচ্ছিলো। তো যাই হোক না কেন তুমি দাও, তাড়াতাড়ি দাও। তখন ও আমাকে ব্লাউজটা দিয়ে বিশ্বাস করবা না তোমরা, ব্লাউজটাকে যখন আমি পেলাম, আমি রেখে এসেছি দোকানে, তো ব্লাউজটাকে যখন আমি পেলাম তখন ঠিক আমি ওর কাছ থেকে, ও এভাবে ধরেছিল আর আমি ঠিক এইভাবে করে নিয়ে আমি বুকের মধ্যে ঠিক এরকম করে শান্তি, ঠিক এইরকম করে আমি ব্লাউজটাকে জড়িয়ে ধরলাম, যে কতটা শান্তি পেয়েছি আমি। তারপরে ওদের সবাইকে আমি বললাম যে তোমাদের অসংখ্য ধন্যবাদ, আমাকে তোমরা উপকার করেছো। তো
ও বলছে না না ঠিক আছে, হয়তো কোনো অসুবিধা নেই, মানুষ মানুষকেই তো উপকার করে। তো ওইখান থেকে আমরা তখন চলে আসলাম। ওখান থেকে আসলাম, গল্প করতে করতে আসলাম। তো বাবা ভোলানাথের কৃপায়, আমার গোপালের কৃপায়, আমার ঠাকুরের কৃপাতে আমি জিনিসটা পেয়ে গেছি। আর তখন সবার সঙ্গে কথা বলে আমি বেরিয়ে আসলাম। তো ব্লাউজটা এখনও কমপ্লিট হয়নি, যদি সময় পাই তা ব্লাউজটাকে আমি দেখাবো যে এই ব্লাউজটা হারিয়ে গেছিলো, পেয়েছি সিসি ক্যামেরার সাহায্যে। তো আমার নিশ্চয় তোমরা বুঝতে পারছো আমার চোখ মুখ দেখে যে আমি কতটা কান্না করেছি, আর শরীরটা খারাপও লাগছে। তবুও তোমাদের সঙ্গে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, সে কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, যেটা আমি সিসি ক্যামেরার থেকে যে ভিডিওটা তুলে রেখেছি সেইটা আমি তোমাদের দেখাচ্ছি। আর যেখান থেকে পেয়েছি, কীভাবে পেয়েছি না পেয়েছি, আমি কীভাবে ঘরে ঢুকেছি ওদের, সেইভাবে আমি কিছু সময় আমি ওই টাইমটাতে ভিডিও করতে পারিনি, কিন্তু তবু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এইটুকু ভিডিওটা করেছি। আর কিভাবে আসছে, কিভাবে জিনিসটা তুলেছে, কিভাবে কি, সেটা তোমরা ভিডিওটা দেখতে পারো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর তোমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে দিও। তা তোমরা তাহলে ভিডিওটা মন দিয়ে দেখো কেমন, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আজকের মতন রাখছি, টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, দেখো এই যে মাসিটা যাচ্ছে কাজ করে বাড়ি ফিরছে, দেখো আস্তে আস্তে যাচ্ছে, আর সামনে দেখো পড়ে আছে। আর এই ব্লাউজটা দেখো, এই যে উনি প্রথমে দেখো পা দিয়ে সরাবে জিনিসটাকে, এই দেখো সরিয়েছে, এই দেখো আবার সরিয়েছে, সরানোর পরে দেখো এই যে তুলে নেওয়ার পরে এখন এই দেখো বেরিয়ে যাচ্ছে, এই দেখো চলে গেছে। আর আমি চলে এসেছি, খোঁজ করতে করতে চলে এসেছি বাড়ির ভিতরে এসে দেখি উনি যে শাড়িটা পরেছিল সেই শাড়িটা দেখো বন্ধুরা তোমরা বিছানার মধ্যে আছে। দেখো এই যে শাড়িটা, এই শাড়ি পরাই উনি ছিল, তখন শিওর হয়ে গেলাম যে না এই বাড়িতেই আছে। তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে ব্লাউজটা নিয়েছি, দেখো ব্লাউজটা নিয়ে পেয়েছি, ওনার ছেলের বউ দিয়েছে, দেওয়ার পরে ব্লাউজটা নিয়ে যাচ্ছি। আর সঙ্গে আছে এনার ছেলে বউ, এই যে এই নিয়ে আছে আমার কাস্টমার। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো।